হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে আমার এক অফিসের কলিগের ছেলের বিয়ে। ওটা হবে পোলো ফ্লোটেল হোটেল। এটা হচ্ছে গুগল সার্চ করে যা জানতে পারলাম 2007 সালে এই হোটেলটা স্টার্ট হয়েছে। এটা হচ্ছে ফ্লোটিং হোটেল গঙ্গাবক্ষে। এটাই নাকি প্রথম ফ্লোটিং হোটেল। তো যাচ্ছি আমরা উবের নিয়ে। গাড়ি পার্কিংয়ের অবশ্য ব্যবস্থা ছিল, কিন্তু আমরা প্রেফার করলাম উবের, কারণ আমি স্প্ল্যানেড বা ডালহৌসি এলাকাতে গাড়ি খুব একটা ইউজ করি না। তো এটা হচ্ছে ওই স্টেট ব্যাংকের যে হেড অফিস, তার ঠিক উল্টো দিকে স্ট্যান্ড রোডের ওপরে, বোধহয় 9 নম্বর স্ট্যান্ড রোড এরকম। আমি ঠিকানাটা দিয়ে দেবো, আর এটার লোকেশনটাও দিয়ে দেবো। তো আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে খুব সুন্দর ব্যবস্থা। 2-3টে জিনিস বলার। একটা হচ্ছে হোটেলটা ফ্লোটিং হোটেল, একটা ইউনিক হোটেল। 2 নম্বর হচ্ছে এখানকার সবই কিন্তু ভেজ খাওয়া দাওয়া হবে। আর 3-4টে বোধহয় ওদের অনুষ্ঠানের জন্য যে ব্যাঙ্কুয়েট বলে যেগুলো, সেগুলোর ব্যবস্থা আছে। আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে তোমার কম্পাস বলে নাম। ওই ডেকের পাশের ঘরটা প্লাস ডেকটা, ক্যাপাসিটি হচ্ছে 100 পিপলস, 100 জনের জন্য। এখানে একটা রেল লাইন আছে, এটা বোধহয় চক্র রেলের ট্রেন চলে। এই রাস্তাটা পেরোনোর সময় একটু সাবধানে পেরোতে হবে। তো আমরা বাড়ি থেকে বেরোলাম। ঋদ্ধি মানে কোণে, ও রাজস্থানী মেয়ে, ও বলেছিল আঙ্কেল একটু তাড়াতাড়ি আসবে, কাজ আছে। তাই আমরা 3:30টার সময় চলে গেছি। যদিও অনুষ্ঠানটা হবে সন্ধ্যের দিকে, এই 7টা-8টার সময়। তো জায়গাটা খুবই ভালো লেগেছে। এখানটা হচ্ছে একটা ব্রিজ মতো আছে, ব্রিজটা ক্রস করে যেতে হয়। বিউটিফুল গঙ্গার ভিউটা পাওয়া যাচ্ছে। সব নানা রকম লঞ্চগুলো ঘুরে বেড়াচ্ছে, অদ্ভুত দেখতে লাগছে। এদিক থেকে হাওড়া ব্রিজ, ওদিকে হুগলি ব্রিজ দেখার একটা সুন্দর অভিজ্ঞতা। এইখানে একটা ছবি তুললাম। হোটেলে ঢোকার আগের রাস্তাটা, এখান দিয়ে যেতে হবে, গিয়ে ওই ফ্লোটেলে ঢুকতে হবে। এটা হচ্ছে ওপরের ছাদের সুন্দর করে ডিজাইন করা, দুপাশে রেলিং আছে। খুবই সুন্দর পিকচার কিউ ভিউ। এই যে ব্রিজটা কত সুন্দর দেখতে লাগছে। ভেজ খাওয়া দাওয়াগুলো খারাপ লাগেনি, মোটামুটি ভালোই। অনেক আইটেম ছিল, যেমন ভেজ বিরিয়ানি, তারপরে কেশর রাইস, তারপরে তোমার ছিল ডাল মাখানি, তারপরে ভেজিটেবল জলফ্রেজি, তারপর আলুর দম, তারপরে ছানার বল দিয়ে একটা প্রিপারেশন ছিল। তো বারাতি আসা পর্যন্ত আমরা ওয়েট করছিলাম। এটা বিকাশ মানে আমার অফিস কলিগ রামনরেশের ছেলে, আর এটা হচ্ছে ঋদ্ধি, ও রাজস্থানের মেয়ে। দুজনেই ওরা ব্যাঙ্গালোরে চাকরি করে, ওরা কলকাতায় এসে বিয়েটা করছে। তো এই যে এখানে বোর্ডটা দেওয়া আছে, বিকাশ ওয়েডস ঋদ্ধি। সুন্দর একটা অভিজ্ঞতা। তোমরা যারা নানা রকম ছোটোখাটো প্রোগ্রাম করতে চাও, এখানে করতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে একটা মহারাজা থালিও চলে, বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত। একটা রেস্টুরেন্টও আছে, ওটাও আলাদা করে বুক করা যায়। আবার কোনো অনুষ্ঠান, ছোটোখাটো বার্থডে পার্টি, ওয়েডিং, এরকম সব বিভিন্ন রকম হল আছে। আর এটা হচ্ছে ডেক, স্কাই ডেক বলে এটাকে, অপূর্ব সুন্দর। এইটা হচ্ছে তোমার বুফে স্প্রেড ব্যবস্থা, ওয়েল ডেকোরেটেড। এটা একটা পুরনো জাহাজকে এরা মডিফাই করে, এটা সম্ভবত টাটা কোম্পানির।
খুবই সুন্দর মেনটেনেন্স ম্যানেজমেন্ট, এবং যে ভদ্রলোক আমাদের দেখভাল করছিলেন তো ভীষণ অমায়িক, খুব ভালো ব্যবহার। প্রতিটি ছেলেই সদা অ্যাক্টিভ, যখন যা লাগছে, জল লাগবে বা তোমার ম্যাঙ্গো পান্না লাগবে, যা লাগবে সঙ্গে সঙ্গে এসে দিয়ে যাচ্ছে, ঘর মুছে দিচ্ছে সব মুহূর্তে মুহূর্তে। এই হচ্ছে তোমার সিনারিটা। দেখো দূর থেকে ওদের নিজস্ব দুটো বোটও আছে, এটাও ভাড়া পাওয়া যায়। তো ওটার জন্য আলাদা চার্জ দিতে হয়, সেটা নিয়ে তোমরা 1 ঘন্টা ঘুরে আসতে পারবে। ক্যান্ডেল লাইট ডিনার টাইপের ব্যবস্থা করে। ওদের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোনে কথা বলে নিতে পারো। আমরা কিছু কিছু ওখানে ছবি টবি তুললাম, এত সুন্দর লাগছিল। এরপরে সন্ধেবেলা সানসেটটারও অপূর্ব দৃশ্য আছে, তোমাদের দেখাচ্ছি। ফ্লোরটা কিন্তু উডেন ডেক, যেরকম হয় কাঠের ডেক, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে আমাদের 3-4 ঘন্টা অপূর্ব টাইম পাস হলো। তো উই আর ইমপ্রেসড। দেখো দূর থেকে ছোটো ছোটো লঞ্চ যাচ্ছে, সেগুলো দেখতে কত সুন্দর লাগছে, ওয়ান্ডারফুল। এই দেখো সূর্যের সানসেটটা দেখাচ্ছে একটু পরে। ওপরে আরেকটা ছোট ডেক মতো আছে, ওই ডেকটা আমরা ভাড়া নিইনি, আমরা এই ডেকটা আর এই হলটা নিয়েছি। আর একটা রুম নেওয়া হয়েছে, ওটা 2 তলায় আর এটা 3 তলায়। তো রাফলি প্রাইস সম্বন্ধে রুমটা বোধহয় এখানে স্টেকেশন টাইপের প্রোগ্রাম করা। এই যে তোমার সানসেটটা কত সুন্দর দেখতে লাগছে, দেখো সূর্যটা স্তিমিত হয়ে এসছে, গঙ্গার জলরাশি ভাসছে, কিছু ডিঙি নৌকো, লঞ্চ, অপূর্ব অপূর্ব। হ্যাঁ, যেটা বলছিলাম, রুম বোধহয় 6,000 থেকে 7,000 পার নাইট ভাড়া। তো এই সময়টা আমাদের মনে থাকবে, খুব ভালো লেগেছে। কলকাতার একটা ফ্লোটিং হোটেল, পোলো ফ্লোটেল কলকাতা, পোলো হোটেল, পোলো ফ্লোটেল। আমি জানি না ফ্লোটেল আর হোটেলের মধ্যে কী ডিফারেন্স। এনিওয়ে, এই হচ্ছে ভেতরের পিকচার, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখানে বেশ চেয়ার টেবিল দিয়ে 6 জন করে চেয়ার টেবিল করা আছে। ইচ্ছে করলে ভেতরে বসতে পারো, আর যদি চাও ডেকে গিয়ে বসতে পারো। ডেকেই তোমার বিয়ের ওই ইয়েটা করা হয়েছে, মণ্ডপটা সাজানো হয়েছে। এখানে কিছু ছবি টবি তুললাম। তোমরা যারা ছোটোখাটো প্রোগ্রাম করতে চাও, এটা নিশ্চয়ই করতে পারো। আর এই যে ঋদ্ধি, ওর এখানে সব ফটো সেশন চলছে। একটা সুন্দর ইয়ে কিনেছে, ড্রেস, বড় বাজার। ওকে সব ডিরেকশন দিয়ে দিয়ে কীভাবে ছবি তুলতে হবে, তুললে ভালো লাগবে, সারা জীবনের স্মৃতি থাকবে, সেইগুলো তোলার কাজ চলছে। ইয়ে এখনও আসেনি, বিকাশ, ও বরাতি নিয়ে আসবে একটু পরে। ততক্ষণ আমরা এখানে একটু ওই স্ন্যাক্স আর ইয়ে খাচ্ছি, তোমার কি বলে, ম্যাঙ্গো জুস, আমপান্না খাচ্ছি, এনজয় করলাম খুব। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের দিকের পিকচারটা কেমন লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর নতুন যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার তো এখনও সবে 500-এর কাছাকাছি যাচ্ছে সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার যত বাড়বে তত উৎসাহ বাড়বে, তত আরও ভালো ভালো ভিডিও করব। মেইনলি আমি যেটা করি সেটা হচ্ছে কুকিং ভিডিও, আর কিছু কিছু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া যখন করি তখন মোবাইলটা অন করে দিই, মজা লাগে। এডিটিং করার একটা খুব ভালো লাগে। এখানে দেখো এই SBIটা কি সুন্দর করে সাজিয়েছে, স্টেট ব্যাংক। ওদের ডেকটাও খুব সুন্দর করে সাজানো, এর নিচে জলরাশি,
এটা ল্যান্ড থেকে এই এতটা ডিফারেন্স আছে, এখানটায় ভাসছে, ওটা অ্যাঙ্কার করা, এটা ফ্লোটিং বলছে, মানে সাইডে ফ্লোট করছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব সুন্দর লাগবে, খুব এনজয় করবে তোমরা, এবং যত তথ্য আছে সেগুলো সব আমি তোমাদের ইয়েতে জানিয়ে দেবো। এই যে বিকাশ আর ঋদ্ধি, ওদের ছবি তোলা হচ্ছে। এটা স্ন্যাক্সে একটা বিস্কুটের উপরে ছানা নাকি দিয়েছে, আর এটা কি একটা ভাজা জানি না, বেশ খেতে কিন্তু ভেজ এগুলো সব। আর এটা একটা ম্যানকাও স্যুপ। এটা কি নিয়েছো? এটা না স্প্রেড কি, এটা আলু চাট, টমেটোর চাটনি, এইখানে সমস্ত ওই কেসরি রাইস, ডাল মাখানি যেগুলো বলছিলাম, এখানে সমস্ত সাজানো আছে। এখানে মিল্ক কেক টাইপের, এটা খুব খেতে ভালো ছিল। আইসক্রিম তো যথারীতি যা ভালোই খেতে হয়। এই একটা প্লেট উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এইবার চলছে ওদের বিয়ের পর্ব, 7 পাক বাঁধা। ওদের জীবন খুব সুখময় হোক, তোমরা সবাই আশীর্বাদ করো। আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।